বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আর কোনো প্রাক্তন রইলেন না। শেষবারের মতন আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাখো মানুষের ভিড়ে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে এগিয়ে চলল তার অন্তিম যাত্রা। পিছনে রয়ে গেল অনেক স্মৃতি, অনেক স্বপ্ন, অনেক ইতিহাস, যা দলিল হয়ে রইল আগামী প্রজন্মের কাছে। শুক্রবার সকালে তপসিয়ার পিস ওয়ার্ল্ড থেকে শুরু হয়েছিল প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। যাত্রা শুরুর আগেই সিপিএম নেতাদের দাবি ছিল গান স্যালুট নয়, মানুষের স্যালুটেই তিনি এগিয়ে যাবেন। দিনের শেষে এজেসি বোস রোডের সেই ছবিটাই প্রতিফলিত হলো। সিপিএম এর রাজ্য সদর দপ্তর থেকে বেরিয়ে তার দেহ নিয়ে যাওয়ার কথা ছিল ভারতের যুব ফেডারেশনের রাজ্য সদর দপ্তর দীনেশ মজুমদার ভবনে, যে ভবন থেকে শুরু হয়েছিল তার রাজনীতির হাতেখড়ি। কিন্তু ভিড়ের চাপে তা আর সম্ভব হয়নি, বরং শেষ যাত্রা এগিয়ে গিয়েছে নীলরতন সরকার হাসপাতালের দিকে। রাজ্য বিধানসভায় এদিন বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী মতন বর্তমান নেতারা, ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বাকি নেতা মন্ত্রীরা। ততক্ষণে বুদ্ধবাবুর অপেক্ষায় ভিড় বাড়তে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিটে। তার আসার অনেক আগে থেকেই সরু গলিতে বাড়তে থাকে ঠিক থেকে ভিড়। দেহ আসতেই আবেগে ভাসলেন তার অগণিত ভক্ত সমর্থকরা। পার্টি লাইন নিয়ে অনেক সময় তাঁর সঙ্গে বুদ্ধবাবুর দ্বিমত হয়েছে, কিন্তু বন্ধুত্বে কোনোদিনই টোল পড়েনি। কলকাতায় এসে একথাই জানিয়েছেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। বাম নেতাদের পাশাপাশি আলিমুদ্দিনে এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। চেয়েছিলেন শিল্পে সমৃদ্ধ হোক বাংলা, তুলেছিলেন পার্টির অন্দরেই শুদ্ধিকরণের স্লোগান, সালেম থেকে সিঙ্গুর নন্দীগ্রাম, আজ সবই অতীত। শেষবারের মতন আলিমুদ্দিন থেকে বেরিয়ে গেলেন তিনি। বিদায় বুদ্ধদেব।